bonk, bonk, bonk. ভাইয়া কই যাইতাছে? না না মানে বাজারের দিকে একটু যাচ্ছিলাম। bonk, bonk. ভাইয়া আমারে যাইতে দাও, আমি একটু বাজার দিকে যাই। আর হালা বাজারে তো যাইবেন, কিন্তু যাওয়ার আগে ছোট বাইরে আছে না, একটু নাস্তা পানি লেগে কিছু দিবেন না করে? ভাইয়া আমার কাছে তো টাকা নাই, আমি তো টাকা আনি নাই। আরে কয় কি, তার কাছে নাকি টাকা নেই? টাকা নাই? আরে ভাই টাকা তো থাকতে হইব ভাই, আমার এলাকায় থাকলে এলাকায় থাকতে হইলে ভাই টাকা তো পকেটে থাকতে হইব। আরে তোরা ভাইয়ের পকেট থেকে একটু সাবধানে যা যা আছে বাইর করে নে না, খারাই আসস কি? এ নিছস ভাইয়ের থেকে সবকিছু সাবধানে নিছস? ভাইয়ের কোনো কষ্ট হয় নাই তো? না ভাই কোনো কষ্ট হয় না। এই সিগারেট ধরে এই যে ভাই রেডি আছে। এই থাম থাম, চল। ভাই ঘটনা কি, এখানে বসে আছেন একা একা? ভাই আপনার কি মন খারাপ? ভাই আপনার মন খারাপ থাকলে আমগো ভালো লাগে না। ভাই আজকে এটারে কি করা যায়? ছাইরা দে। ভাই আমার মানি ব্যাগটা। এই দিয়া দে তো মানি ব্যাগটা। ভাই সামনে থেকে মানি ব্যাগে আরো বেশি করে টাকা রাখেন। ঠিক আছে ভাই। ভাই বইন, ভাইয়ের মন খারাপ, একটু পরে যাইন। ভাইয়ের মন খারাপ তাই না? ভাই আপনার কি হয়েছে, ঘটনা কি? আপনার কপালটা ভালো ছিল, ওই দাড়িওয়ালা লোকটা দেখছেন না, ওইটার কারণে বাইচা গেছেন। দাড়িওয়ালা লোকটা আপনার কি হয় ভাই? ওই লোকটা ভাই আমার জানের বড় ভাই, বুঝছেন? জানের বড় ভাই? ভাই বুঝলাম না। আরে ভাই বুঝেন নাই, ওর বোনরে আমি ভালোবাসি।
আপনার বোনকে আপনি ভালোবাসেন ভাই? ও ভাই। ও আরে ভাই কি ব্যাপার, কি হয়েছে? ও আচ্ছা, আপনার তো ওই লোক, ওই যে ওই দিন আপনাকে বখাটের ছেলেরা ডিস্টার্ব করতেছিল। জি ভাইয়া। ভাই আপনার কি কোনো বোন আছে? হ্যাঁ আছে তো। ভাই আপনার তো সামনে বিপদ। বিপদ? কিসের বিপদ? আপনার বোনকে তো ওই বকাটে ছেলে ভালোবাসে। কি? আচ্ছা ভাই, ঘটনাটা কি একটু খুলে বলুন তো। ভাই আমি ঘটনা খুলে বলতে পারবো না, আপনি নিজে যাচাই করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তোমরা এখানে? ভাই সিগারেট? বড় ভাই না দেখতেছস না, ভাইয়ের সাথে কথা বলতেছি তো। ভাই সরি ভাই। ভাই একটা কথা কইবার আছিল, এখন কেমতে যে কই ভাই আপনার কথাটা, কেমতে যে কই। এই ক তুই বাইরে কত দেই। ভাই আমি কমু। এই থাম, আমি কইতাছি। ভাই ঘটনা হয়েছে, আপনার বোনকে আমাদের ভাইয়া পছন্দ করে। আমার বোনকে পছন্দ করো তুমি? ও ভাই, আমার বোন কি তোমাকে পছন্দ করে? ওইটা জানি না ভাই, তবে আপনার বোন রে আমার চাই ভাই, ওরে আমি বিয়া করবো ভাই। তুমি কি করে ভাবতে পারলে যে তোমার মতো একটা বখাটে ছেলের হাতে আমি আমার বোনকে তুলে দেবো? বখাটে? আমি বখাটে কেঠাই কইছি আপনারে? আমি বখাটে? তোমার ব্যাপারে এলাকার সবাই জানে, আর ওই দিন তো আমি নিজের চোখেই দেখেছি। এলাকার সবাই কি কয় এটা আমার জানার দরকার নেই, মাগার আপনার বোনরে কি আমার কাছে বিয়ে দিবেন নাকি দিবেন না ওইটা কয়। অসম্ভব। তোমার মতো একটি বখাটে ছেলের হাতে আমি আমার বোনকে আমার জীবন থাকতে আমি তোমার হাতে তুলে দেবো না। আরে ভাই কি কয়? দিবেন না ঠিক আছে, তবে একটা কথা হুইনে রাখেন ভাই, আমি ছাড়া এই পৃথিবীর কেউ আপনার বোনরে বিয়ে করতে পারবো না, আমি বাঁচি থেকে। কথাটা ভাই এখানে ঢুকাই রাখেন ভালো মতো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা শর্ত দেবো, যদি আমার শর্ত মানতে রাজি থাকো আমার বোনকে তোমার সাথে বিয়ে দেবো। কি শর্ত কইয়া ফালান, যে কোনো শর্তে আমি রাজি আছি। শোনো সাগর, তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি। এই 1 মাসের মধ্যে তুমি নিজেকে পরিবর্তন করবে। তুমি নিজেকে এমন ভাবে পরিবর্তন করবে যাতে এলাকার একটি লোক হলেও তোমাকে অন্তত ভালো বলে। এলাকার একটি লোকও যদি তোমাকে ভালো বলে, আমি নিজে দাঁড়িয়ে আমার বোনকে তোমার সাথে বিয়ে দেবো। ও এই ব্যাপার, ওকে। ভাই ভালোবাসা তো চ্যালেঞ্জ নিয়ে নিলেন, এখন ভালো হবেন কেমনে? ভাই এলাকার সবার কাছে তো আমরা খারাপ, কেউই তো আমাকে ভালো পায় না ভাই। ভাই আমার মা সবসময় একটা কথা বলে, আমি যখন ছোট ছিলাম আমার মা সবসময় নামাজ পড়তে বলতো, কারণ নামাজ পড়লে নাকি পাপ কাজ করার ইচ্ছা হয় না। এটা রাইট কথা বলছিস, আমার আম্মা আমার ছোটবেলায় নামাজ পড়তে কইতো। হয়, আমার মাইবি আমারে ছোটবেলাতে কইতো নামাজ পড়লে নাকি মানুষ সব পাপ কাজ থেকে বিরত থাকতে পারে। ও ভাই তাইলে এটাই করেন। ভাই কালকে থেকে নামাজ পড়া শুরু করেন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
মাহফুজ, এটা আমাদের ভাই নিয়ে। ও ভাই তো ভাই তো দেখি আসলে বদলা গেছে। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় এই দুনিয়া। কিরে তোরা এখানে? ভাই আপনি খারাপ পথ ছাইড়া দিচ্ছেন, আমরা কেন খারাপ পথে থাকবো? তোমার ইশারায় জানি সবই হয়। ভাই সরি আমি বুঝতে পারিনি। ভাই সরি কেন বলতেছেন ভাই? সরি বলার দরকার তো ভাই আমার। আমরা ভাই আপনার সাথে অনেক অন্যায় করছি ভাই, মনে কিছু নিয়ে নাম করে মাফ করে দেন। ভাই এটা আমি কি দেখলাম? কি ভাই? বকাটের ছেলেটা তো পুরোই বদলে গেছে। জানি না এমন কি হলো, বকাটের ছেলেটা এত পরিবর্তন হয়ে গেল। কি সাগর, তুমি তো ওই দিন আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে 1 মাস পর তুমি আমার সামনে আসবে, আমার কাছ থেকে আমার বোনকে কেড়ে নিয়ে তুমি বিয়ে করবে। তোমার কি মনে আছে আজ 1 মাস পেরিয়ে 3 দিন হয়ে গেছে, নাকি তুমি আমার কাছে চ্যালেঞ্জ হেরে গেছো? ভাই আসলে ভাই আমার ভাই ভুল হয়ে গেছে, আপনার সাথে আমি অনেক বড় বেয়াদবি করে ফেলছি ভাই, আমার আপনি ক্ষমা করে দিন। শোনো সাগর, তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইতে হবে না, তোমাকে আমি আরো অনেক আগ থেকে ক্ষমা করে দিছি। আসলে তুমি যে আমার বোনের জন্য নিজেকে এইভাবে বদলে ফেলবে আমি ভাবতেও পারিনি। ওই দিন তোমাকে আমি বলেছিলাম তুমি নিজেকে এমন ভাবে পরিবর্তন করবে যাতে এলাকার অন্তত একটি মানুষ তোমাকে ভালো বলে। কিন্তু তুমি কি জানো সাগর, আজ এলাকার প্রত্যেকটি মানুষ তোমাকে ভালো বলছে, আর একটা ভালো ছেলের হাতে আমার বোনকে তুলে দিতে এখন আর আমার কোনো আপত্তি নেই।
হচ্ছে আমাদের ডিরেক্টর সাহেব রাহাত ভাই, অনেক কষ্ট করে এই গল্পটি সাজিয়েছেন, ভিডিওটি এডিটিং করেছেন, ইত্যাদি সবকিছু করেছেন। কিন্তু মূলত গল্পটি হচ্ছে আমাদের সাগর ভাইয়ের লাইফস্টাইল নিয়ে। তো কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে মতামত জানাবেন, ভুলভ্রান্তি হলে ধরিয়ে দিবেন। আর রাহাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের নাটকটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ এখন থেকে সবসময় আমরা একটা টিম হয়ে গেছি, এখন থেকে সবসময় ভিডিও পাবেন। তো আপনাদের সাপোর্ট পেলেই আমরা আগাতে পারবো ইনশাল্লাহ। আসলে আমি চেয়েছিলাম যে আমিও একসময় একজন বখাটে ছিলাম, আমি চেয়েছিলাম যে আমার লাইফে এমন একজন বড় ভাই আসুক বা কিংবা এমন একজন মেয়ে আসুক যার কারণে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো। তো এই জন্য আপনারা অন্তত আমার লাইফে এটা হয় নাই, অন্তত বর্তমান সমাজে যারা বখাটে ছেলে যাদেরকে বখাটের নাম দিয়ে দিয়েছেন একটু খারাপ দেখে, অবশ্যই তাদের জন্য আপনারা এমন কিছু করবেন আশা রাখি ইনশাআল্লাহ। একটা কথা বলি, মানে ছোট ভাইরা অনেক কষ্ট করেছে, ওরা কিন্তু ফার্স্ট টাইম শুটিং করেছে, তবে অনেক অত্যন্ত বেস্ট হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা আরও ভালোভাবে অভিনয় করতে পারে, আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারে। লাস্টে কথা বলে বিদায় নিচ্ছি, কেউ খারাপকে পছন্দ করে না, সবাই ভালোকে পছন্দ করে। আচ্ছা, খারাপকে যদি পছন্দ না করে তাহলে খারাপ ছেলেটা ভালো কিভাবে হবে? এই কারণে খারাপকে সবাই ঘৃণা না করে তাকে সাপোর্ট করেন, ভালো হতে তার পাশে গিয়ে দাঁড়ান, অবশ্যই সাগরের মতো সবাই পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।